আমার ভাইয়েরা, আমরা দুনিয়ার মধ্যে যত মানুষ আছি শুধু ব্যস্ততা দেখাই, ঠিক কিনা বলেন? আমি যদি বলি ভাই আমল করতে মসজিদে আসো, আপনাদের পাড়া মহল্লার প্রতিটা সমাজের প্রতিটা মহল্লার মধ্যে আল্লাহর ঘর মসজিদ আছে না নাই? মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব প্রতিদিন 5 ওয়াক্ত আজানে আপনাদেরকে ডাকে নামাজ পড়বার জন্যে। ওরে বন্ধু, নামাজ পড়ার জন্য যখন ডাকা হয় তখন আমরা অজুহাত দেখাই, প্যান্ট ভালো না, লুঙ্গি ভালো না, বা সময় নাই। কাউকে যদি বলা হয় ওয়াজ মাহফিলে চলো, সে ব্যস্ততা দেখাবে, আমার এই একটা কাজ রয়েছে, ওইখানে আমার একটা কাজ আছে, আমি যেতে পারবো না। ওরে আমার ভাই, আজকে তুমি চাকরি নিয়ে ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত, বাড়ি নিয়ে ব্যস্ত, নারী নিয়ে ব্যস্ত, গাড়ি নিয়ে ব্যস্ত, সব ব্যস্ততা, যত ব্যস্ততা দেখাও না কেন, এক নিমিষে, এক সেকেন্ডে, চোখের পলকে ব্যস্ততাগুলোকে আমলান করে দিবে। তার নাম হলো মালাকুল মউত, ঠিক কিনা বলেন? ওরে আমার ভাই, এই দুনিয়া থাকার জায়গা না। ইচ্ছে করলেও আমি আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। কোথায় ছিলাম, এখন কোথায় আছি, আবার সময় মতো কোথায় রওনা করবেন। এই দুনিয়াটা থাকার জায়গা নয়, ইচ্ছে করলেও থাকতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আগে মউত বানাইলাম, তারপরে তুমি কতদিন বাঁচবা হায়াতটা নির্ধারণ করে দিলাম। ব্যস্ততা দেখাইও না, কোরআনের মাহফিলে আসবা, আল্লাহর ঘর মসজিদে যাবা, এই কর্মগুলো করার ক্ষেত্রে আমরা কেউ কোনোদিন ব্যস্ততা দেখাবো না। ভাইরে, এই জীবনের 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা আমলের জিন্দেগি গঠন করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা, দেখানো পথ, দেখানো মতগুলোকে আমরা গ্রহণ করব, ঠিক কিনা বলেন? আজকে আপনি টাকার গরম দেখান, অর্থের গরম দেখান, আপনার বাড়ি আছে, আপনার গাড়ি আছে, আপনার জোর জবরদস্তি আছে, ভাইরে কোনো কিছু আমার আপনার নয়, সব কিছু আল্লাহর দেওয়া নেয়ামত, ঠিক কিনা বলেন? সেজন্য কোনো কিছু নিয়ে বড়াই করতে নাই। ইবাদত করব কার? আল্লাহ। এখন ইবাদত করার ক্ষেত্রে সর্বপ্রথম যেই হাতিয়ার আমাদের দরকার, সেই হাতিয়ারের নাম হচ্ছে ঈমান। সেই হাতিয়ারের নাম কি? ঈমান। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। জবান ছেড়ে দিয়ে মোহাব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি উড়িয়া যাও রে রাতের হাওয়া, তুমি চলিয়া যাও রে মদিনায়। এই মাহফিলের সালাম পৌঁছে দিও মায়ার নবীর রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আমি যদি ওই নূরের মদিনা পশু আর পাখি হইতাম,
উড়ে উড়ে ঘুরে ঘুরে, উড়ে উড়ে ঘুরে ঘুরে নবীজির রওজা দেখিতাম। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আল্লাহ তুমি নসিব করো বারে বারে মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সবাই সবার চক্ষুটা বন্ধ করে, দিলটা নরম করে, মাথাটাকে নত করে কিছু সময় আমরা আল্লাহকে ডাকবো। ইনশাল্লাহ পারবো? সবাই একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের প্রিয় ভাইয়েরা, নওজোয়ান কলিজার টুকরা যুবকেরা, ছোট মাসুম বাচ্চারা, পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, সকলকেই হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি উষ্ণ মোবারক। সবটুকুন শুকরিয়া একজনের, তিনি কে? তাহলে আসুন, যেই মনিব আমাদেরকে দয়া করে, বড় মায়া করে এই পর্যন্ত আসবার বসবার তৌফিক করে দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব কায়নাতের মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, সরওয়ারে কায়নাত, সুলতানে মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, মুহাম্মদ ইয়া রাসূল আল আরাবির প্রতি আল্লাহর দেওয়া জবান ছেড়ে সবাই দিল থেকে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, এমন নবীর প্রতি দুরূদ পাঠ করেছি যেই নবীকে আজ থেকে ১৫০০ বছর আগে ওই পবিত্র নগরী, বলে কোন পবিত্র নগরী? যার নাম মক্কা আল মুকাররমা। মক্কা আল মুকাররমার পবিত্র ভূমিতে বসবাস করতেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র রেহেম মুবারক থেকে ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন আমার নবী, আপনার নবী। পরি সুবহানাল্লাহ। যেই নবীর পরে আজ অবধি এই পৃথিবীতে কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত তক আসবে। এই আকীদার নাম আকীদায়ে খাতমে নবুওয়াত। আমাদের নবী শেষ নবী, নবীজির পরে কোনো নবী আসবে? সেই নবীজির উপর আল্লাহ নাজিল করেছেন ৩০ পারা কোরআন। কত পারা?
কোরআনের মধ্যে সূরা রয়েছে 114টি। কয়টি? আজকে আমাকে এখানে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিষয়টি হলো ইসলামের দৃষ্টিকোণ থেকে মাদক সেবন, সুদ, ঘুষ ও হারাম কাজের শাস্তির প্রকারভেদ। ইনশাআল্লাহুল আজিজ এই বিষয়টা আমি খুব জোরালো ভূমিকাতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ আপনি কবুল করেন, পড়ি আমিন। এখন আমি যেই আলোচিত যেই তিলাওয়াত করছি আপনাদের সামনে কোরআনের আয়াত, এই আয়াতগুলো আমরা সবাই পারি না ভাই? আমার আলোচ্য আয়াত হচ্ছে সূরাতুল ফাতিহা থেকে দুইটা। কয়টা? একটা হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর একটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দুইটা আয়াত। এখন কথা হলো, যারা সিরাতে মুস্তাকিমের পথে চলবে, কোন পথে? সিরাতে মুস্তাকিমের পথে, তারা কোনোদিন যেই বিষয়টা দিছেন ওই বিষয়ের সাথে সম্পৃক্ততা রাখবে না। যারা সিরাতে মুস্তাকিমের পথিক নিজেকে দাবি করবে, তার জীবদ্দশায় সে সুদ গ্রহণ করবে না, ঘুষ গ্রহণ করবে না, মানুষের উপর ব্যভিচার করবে না, অত্যাচার করবে না, অবিচার করবে না। ঠিক কিনা বলেন? আর আমি যদি সেই পথের পথিক হয়ে যাই, তাহলে এই বিষয়গুলোকে আমি কি করব? বর্জন করব ইনশাআল্লাহ। এখন আসেন, ডানে বামে পাশ কাটার কোনো সুযোগ নাই, সময়টা একদম নির্ধারিত। এই সময়ের মধ্যেই আমি আমার আলোচনাটা উপস্থাপন করতে হবে আপনাদের সামনে। নির্ভরযোগ্য মুফাসসির মুহাদ্দিসগণের কৌল, আসহ যেই কৌল আছে, এবং উল্লেখযোগ্য কিতাবের রেফারেন্স, যেই কথাগুলো যৌক্তিক অযৌক্তিক নয়, এবং আপনার বিবেকের কাছে এটা ধরা পড়বে, ওই কথাগুলো যেন ঈমান ও আমলের নিয়তে আমরা সবাই শুনতে পারি এবং আমি বলতে পারি। সবাই পড়ি আমিন। আমার ভাইয়েরা, সূরাতুল ফাতিহা এটা 7টা আয়াত বিশিষ্ট একটা সূরা। কয়টা আয়াত? 2টা আয়াত আমরা কথা শুনবো। কয়টা আয়াতের? ইয়্যাকা না'বুদু, আমরা প্রতিনিয়ত বলি আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, বলি কি বলি না? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আবার বলি আল্লাহ আমরা তোমারই কাছে সাহায্য চাই, বলি কি বলি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাওলা আমাদেরকে সঠিক ভালো পথের পথিক বানাও, বলি কি বলি না? এবার আসেন, সর্বপ্রথম মুমিনের যেই দাবি, যারা মুমিন মুত্তাকি ফরহেজগার, তাদের দাবি হলো তারা ইবাদত করবে আল্লাহর, সাহায্য চাইবে আল্লাহর কাছে। তাছাড়া দুনিয়ার আমলা কামলা, সচিব, এমপি, মন্ত্রী কারো কাছে তারা সাহায্য চাইবে? তারা সাহায্য চাইবে কার কাছে? তাদের মালিক আল্লাহর কাছে, এবং বন্দেগী করবে তার। এটা হচ্ছে তরজমা। এখন মর্মকথা কি? মর্মকথা হলো এটাই, যারা আল্লাহর রিজিক খেয়ে জমিনে বেঁচে আছে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপর যারা বসবাস করবে, তারা কখনোই আল্লাহ ব্যতীত তাদের মস্তক কারো কাছে নত করতে পারবে না। এখন আল্লাহর গোলামি যারা আমরা করি, আমরা একমাত্র কেবলমাত্র গোলামি করবো কার? আর সাহায্য চাইবো কার কাছে? চলবো সিরাতে মুস্তাকিমের পথে ইনশাআল্লাহ। এখন যেই জিনিসগুলো মনে রাখবেন আমার আলোচনা থেকে, আমার চাইতে 1000 গুণ মাহের যোগ্য আলেমদেরকে দাওয়াত করছেন। আমি ছোট মানুষ, কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। তারপরেও আমার কথা থেকে কি নিয়ে বাড়িতে যাবেন? আমি একটা মাকসাদ নিয়ে বের হইছি, আপনি একটা মাকসাদ নিয়ে আসছেন, কিছু তো জানা দরকার, শিখা দরকার, ঠিক কিনা বলেন? এখন কি নিবেন? আলোচনাতে তো আপনি সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, দুর্নীতি এগুলো ছাড়তে হবে, মানুষের উপর অত্যাচার অবিচার ছাড়তে হবে, আর 3টা কথা বাড়ি নিয়ে যেতে হবে। কয়টা? সবাই বলেন কয়টা? 1, বিবেকটাকে প্রশ্ন করবেন, মন তুমি কোথায় ছিলা? মন এখন তুমি কোথায় আছো? ওরে মন, আবার একটা সময় তুমি কই যাইবা? কয়টা কথা? 3টা। কয়টা? মন তুমি কোথায় ছিলা? মন এখন তুমি কোথায় আছো? মন আবার তুমি কোথায় চলে যাবা? এখন আমি যদি বলি ভাই আপনারা কোথায় ছিলেন, উত্তর কি দিবেন? মায়ের পেটে? বুঝেন নাই। কোথায় ছিলেন? আমরা ছিলাম জান্নাতে। কোথায়?
আমাদের বাড়ি কোথায়? এখন আসি কোথায়? দুনিয়াতে। আবার যাব কোথায়? জান্নাতে। তো জান্নাতে যদি যেতে হয় সুদ ঘুষ খাইয়া যাইবেন? সুদ ঘুষ খাইলে যেতে পারবেন? মানুষের উপর অবিচার অত্যাচার করলে, এতিমের মাল মেরে খাইলে, গরিবের উপর জুলুম করলে জান্নাতে যেতে পারবেন? কখনোই পারবেন না। এবার আসেন, যেহেতু বাড়ি ছিল জান্নাতে, আছি দুনিয়াতে, আবার যাব জান্নাতে, ওই জান্নাতের ফর্মুলাগুলো জানতে হবে। এবাদতটা কিভাবে করবেন ওইটা আপনাকে জানতে হবে। এবাদত নাই, নবীজির সুন্নতের তরিকার চলাচল নাই, মানুষের উপর রহম নাই, মানুষের উপর দয়া নাই, ওই মানুষগুলো কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা বলেন? এখন যদি আল্লাহর গোলামি করতে হয়, আল্লাহর ইবাদত করতে হয়, আল্লাহর থেকে নুসরত, আল্লাহর রহমত, আল্লাহর বরকত পেতে হয় মদিনার নবীর খাতিরে, তাহলে অবশ্যই আপনাকে সিরাতে মুস্তাকিমের পথে চলতে হবে। ঠিক কিনা বলেন? এই পথ ছাড়া কোনো গতি নাই। আমার ভাইয়েরা, আমরা দুনিয়ার মধ্যে যত মানুষ আছি শুধু ব্যস্ততা দেখাই, ব্যস্ততা দেখাই। ঠিক কিনা বলেন? আমি যদি বলি ভাই আমল করতে মসজিদে আসো, আপনাদের পাড়া মহল্লার প্রতিটা সমাজের প্রতিটা মহল্লার মধ্যে আল্লাহর ঘর মসজিদ আছে না নাই? মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব প্রতিদিন 5 ওয়াক্ত আজানে আপনাদেরকে ডাকে নামাজ পড়বার জন্যে। ওরে বন্ধু, নামাজ পড়ার জন্য যখন ডাকা হয় তখন আমরা অজুহাত দেখাই, প্যান্ট ভালো না, লুঙ্গি ভালো না, বা সময় নাই। কাউকে যদি বলা হয় ওয়াজ মাহফিলে চলো, সে ব্যস্ততা দেখাবে, আমার এই একটা কাজ রয়েছে, ওইখানে আমার একটা কাজ আছে, আমি যেতে পারবো না। ওরে আমার ভাই, আজকে তুমি চাকরি নিয়ে ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত, বাড়ি নিয়ে ব্যস্ত, নারী নিয়ে ব্যস্ত, গাড়ি নিয়ে ব্যস্ত, সব ব্যস্ততা, যত ব্যস্ততা দেখাও না কেন, এক নিমিষে, এক সেকেন্ডে, চোখের পলকে ব্যস্ততাগুলোকে আমলান করে দিবে। তার নাম হলো মালাকুল মউত। ঠিক কিনা বলেন? ওরে আমার ভাই, এই দুনিয়া থাকার জায়গা না। ইচ্ছে করলেও আমি আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। কোথায় ছিলাম, এখন কোথায় আছি, আবার সময় মতো কোথায় রওনা করবেন। এই দুনিয়াটা থাকার জায়গা নয়, ইচ্ছে করলেও থাকতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আগে মউত বানাইলাম, তারপরে তুমি কতদিন বাঁচবা হায়াতটা নির্ধারণ করে দিলাম। ব্যস্ততা দেখাইও না, কোরআনের মাহফিলে আসবা, আল্লাহর ঘর মসজিদে যাবা, এই কর্মগুলো করার ক্ষেত্রে আমরা কেউ কোনোদিন ব্যস্ততা দেখাবো না। ভাইরে, এই জীবনের 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। ঠিক কিনা বলেন? সেজন্য আমরা আমলের জিন্দেগি গঠন করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা, দেখানো পথ, দেখানো মতগুলোকে আমরা গ্রহণ করব। ঠিক কিনা বলেন? আজকে আপনি টাকার গরম দেখান, অর্থের গরম দেখান, আপনার বাড়ি আছে, আপনার গাড়ি আছে, আপনার জোর জবরদস্তি আছে, ভাইরে কোনো কিছু আমার আপনার নয়, সব কিছু আল্লাহর দেওয়া নেয়ামত। ঠিক কিনা বলেন? সেজন্য কোনো কিছু নিয়ে বড়াই করতে নাই। ইবাদত করব কার? আল্লাহ। এখন ইবাদত করার ক্ষেত্রে সর্বপ্রথম যেই হাতিয়ার আমাদের দরকার, সেই হাতিয়ারের নাম হচ্ছে ঈমান। সেই হাতিয়ারের নাম কি? ঈমান। তার কোনো কিচ্ছু, আপনার যদি ঈমান না থাকে, আপনি 1000 ওয়াক্ত নামাজ পড়লে কাজে লাগবে? তারপরে আসেন, ইবাদত করি, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ইবাদত কিনা? এখন একটা প্রশ্ন বুঝার জন্য বলি, ইবাদত কাকে বলে? বলে নামাজ পড়াকে ইবাদত বলে, রোজা রাখাকে ইবাদত বলে, হজ করাকে ইবাদত বলে, যাকাত দেওয়াকে ইবাদত বলে না। ইবাদতের একটা অংশ কেবল নামাজ, রোজা, এগুলা ইবাদতের একটা বিষয়বস্তু মাত্র। ইবাদত মূলত কি জিনিস এটা বুঝতে হবে। মনে রাখবেন, আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বাক্য
চোখ বন্ধ করে যতগুলো আল্লাহর হুকুম আছে সবগুলো মেনে নেওয়া, আর যতগুলো নিষেধাজ্ঞা আছে সবগুলোকে বর্জন করার নামই হলো ইবাদত। এখন নামাজ পড়া কি আল্লাহর হুকুমের মধ্যে পড়ে না? পড়ে কি পড়ে না? আল্লাহর হুকুমগুলো মেনে নেন, আল্লাহর নিষেধগুলো ছেড়ে দেন, এটাই ইবাদত। এখন সমাজে অনেকে নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ পড়ে না। নামাজ পড়া ইবাদতের একটা বিষয় কেবল। এখন যারা নামাজ না পড়ে তাদেরকে নামাজ পড়ানো, আল্লাহর হুকুমগুলো মানানো, নিষেধগুলো ছাড়ানো, এটার নাম হচ্ছে খেলাফত। এটার নাম কি? খেলাফত। বুঝেন নাই মনে হয়? আপনি আল্লাহর হুকুম মানা, আল্লাহর হুকুম নিষেধ ছাড়া, আর আল্লাহর হুকুম মানানো, আল্লাহর নিষেধ ছাড়ানো, একটা হচ্ছে ইবাদত আর একটা হচ্ছে খেলাফত। পড়ি সুবহানাল্লাহ। যেই স্বপ্ন বাংলাদেশের উলামায়ে কেরামগণ দেখতেছেন যে বাংলার মাটিতে কালেমার পতাকা উড়বে, খেলাফতের আইন চালু হবে ইনশাআল্লাহ, এই আশা আছে আপনাদের? আপনারা কোরআনের আইন চান? এবার আসেন, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এখানে উলামায়ে কেরাম সহ আছেন। হয়তো প্রথমে কথাটার সাথে আপনার ভিন্ন মত থাকতে পারে, তবে আমি বলি ভাই, নামাজ রোজা যা পড়ি, নামাজ রোজা দিয়ে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, কয়েকজন ছাড়া। যারা খুজু এবং খুশুর সাথে নামাজ আদায় করে তারা কেবল জান্নাতে যাবে নামাজ রোজা দিয়া। আর 98%, 98% মুসলমান নামাজ রোজা দিয়ে পার হতে পারবে না। বলে কেন? আপনি এই পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পূর্ব থেকে পশ্চিম, গোটা দুনিয়ার প্রতিটি সমাজের দিকে তাকায় দেখেন, মুসলিম ভাষাভাষী, মুসলিম ধর্মের, ইসলাম ধর্মের মানুষ যতটা ভূখণ্ডে আছে, আপনারা লক্ষ্য করে দেখবেন মানুষগুলো নামাজ পড়ে, মানুষগুলো সুদ খায়, মানুষগুলো নামাজ পড়ে, মানুষগুলো দুর্নীতি করে, মানুষগুলো নামাজ পড়ে, মানুষগুলো জেনা ব্যভিচার করে, মানুষগুলো নামাজ পড়ে অন্যের হক মেরে খায়। এই সমস্ত নামাজ রোজা দিয়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা বলেন? আপনাদের সমাজে এরকম মানুষ আছে? নামাজ পড়ে সুদ খায়, আছে না নাই? নামাজ পড়ে দুর্নীতি করে, আছে না নাই? নামাজ পড়ে অন্যের মাল মেরে খায়, আছে না নাই? আজকের আলোচ্য বিষয় বড় খুব কঠিন জিনিস। তুমি সুদ খাইবা, মানুষের সামনে এসে নামাজ পড়বা, বড় দাড়ি রাখবা, উমরা করবা, হজ করবা, যাকাত দিবা, এগুলো আদায় হবে না। সুদখোরের সবচেয়ে বড় শাস্তি কি জানেন? আল্লাহর ঘর, খানায় কাবা চিনেন? আল্লাহর ঘর দেখছেন? কাবা শরীফ দেখছেন? এটাকে তাওয়াফ করা হয়। কি করা হয়? তাওয়াফ করা হয়। ইবনু আবিদিন শামী ফতোয়া শামীর মধ্যে উল্লেখ করে বলেন সুদখোরের শাস্তি কি? সুদখোরের সবচাইতে ছোট শাস্তি হচ্ছে তার আপন মায়ের সাথে জিনা করা। কতবার? 36 বার। কতবার? 36 বার। কি পরিমাণ সুদ খাইলে? পরিমাণটা জানা দরকার আছে না? আরব আমিরাত যাদের সন্তানাদি থাকে, আরব আমিরাতের 1 দিরহাম বাংলাদেশের 22 টাকা, বর্তমানে মনে হয় একটু বেশি, 28 না 30 টাকা। তো ওই পরিমাণ টাকা যদি কেউ জেনে বুঝে সুদ খায়, তার আপন মায়ের সঙ্গে 36 বার জিনা করা সমপরিমাণ গুনাহ। এখন জিনাটা কোথায় হবে? আল্লাহর ঘর যেই কাবাটাকে আমরা তাওয়াফ করি, ওই খানাই কাবার ভিতরে নিজের আপন মাকে নিয়ে জিনা করলে যেই গুনাহ, 1 টাকা পরিমাণ সুদ খাইলে ওই গুনাহ পড়ি, নাউজুবিল্লাহ। এখন সুদ খাইবেন না ছাড়বেন? এবার আসেন, বকরির গোশত খাওয়া কি হালাল না হারাম? হালাল। ছাগলের গোশত খাওয়া হারাম না হালাল? কুকুরের গোশত খাওয়া হারাম। হারাম। এখন ছাগলের গোশত খাওয়া, বকরির গোশত খাওয়া হালাল করছেন যিনি, তিনি কে? আল্লাহ। কুকুরের গোশত হারাম যিনি করছেন, তিনি কে? আল্লাহ। এখন সুদটাকে আল্লাহ কোরআনে হারাম করছেন, কে করছেন? আল্লাহ। তো আল্লাহ হালাল করার কারণে আমরা খাই, হারাম করার কারণে কি করি? বর্জন করি। এখন কুকুরটা যে রকম হারাম, সুদ ওই রকম হারাম। এখন আপনি যদি সুদ খাইতে পারেন, আপনাদের সমাজে যদি এরকম সুদখোর কেউ থাকে, এখন থেকে তাকে ছাগলের গোশত খাওয়াবেন না, তাকে কুকুর জবাই করে দিবেন। বুঝতে পারছেন? ছাগলের গোশত খাওয়া হালাল, কুকুরের গোশত খাওয়া হারাম। কুকুরের গোশত খাওয়া যেই রকম পর্যায়ের হারাম, শুকুরের গোশত খাওয়া ওই সমপরিমাণ হারাম। এখন হারাম যদি আমরা না খাই আল্লাহর নিষেধাজ্ঞা থাকার কারণে, আর যেই সুদের ব্যাপারে এত ভয়াবহ কথা যে আপন মায়ের সঙ্গে কাবার চত্বরে জিনা করা, ওই সুদ যারা খায় তারা কুকুরও খেতে পারবে। ঠিক কিনা বলেন?
সুদ ছেড়ে দেন। সুদ খাইলে গরিবের ক্ষতি, ধনী আরো ধনী হয়। কর্জে হাসানার নীতিটা চালু করেন, এই দেশে খেলাফতের হুকুমত কায়েম করেন, ইনশাল্লাহ বাংলার রূপ পাল্টায় যাইব। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, প্রত্যেকটা গ্রামে একটা স্ট্রং যুব সমাজ থাকে। কি সমাজ? যুব সমাজ। আপনাদের ছেলেরা আপনাদের শক্তির উৎস। আমি ওই সমস্ত যুবকদেরকে বলবো, তোমরা বাংলার আগামীর ভবিষ্যৎ, তোমরা আপামর জনতার আগামী কর্ণধার। যুব সমাজ এক হয়ে যাও। আল্লাহর তাওহীদ, নবীজির রিসালাতের স্লোগানকে সামনে রেখে বুক ভরা সাহস নিয়ে তোমরা এগিয়ে আসো। কোরআন সুন্নাহর ছায়া তোলে ইনশাআল্লাহুল আজিজ বাংলার আকাশে কালেমার পতাকা উড়বেই উড়বে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন ওই আশাকে বাস্তবায়ন করে পড়ি, আমিন। সুদ ছেড়ে দিব, রাজি আছি ইনশাআল্লাহ? সুদ খাওয়ার আরেকটা শাস্তি, রক্তের সাগরে গোসল করা। কিসের সাগরে? খোলেন মুসলিম শরীফের হাদিস, খোলেন বুখারী শরীফ, মুত্তাফাকুন আলাইতে দুইটা কিতাবে হাদিস বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা স্বপ্ন দেখলেন, দুইজন লোক নবীজির কদমে আসছে। কয়জন? দুইজন। আসার পরে নবীজি যাচ্ছেন, তারপরে দেখলেন অনেকগুলো মানুষ দেখা যায়। তার একটু সামনে যাওয়ার পরে দেখে দুইজন, একজন একটা রক্তের সাগরে ভাসতেছে, আরেকজন কিনারে দাঁড়ায় আছে। সে যত সাঁতার কাটে রক্তের সাগর পার হতে পারে না। বলে এগুলো কি? বলে হুজুর, তারা সুদ খাইতো জমিনে, এই জন্য তাদের এই পরিণতি। এখন আপনি চিন্তা করেন, কিয়ামতের ময়দানে, কিয়ামত তো আপনি রক্তের সাগরে সাঁতার কাটতে পারবেন কি পারবেন না? আল হাক্কু মুররুন, হক কথা বড় তিতা। আমি যদি বলি ভাই আপনাকে 5 লক্ষ টাকা দিব, কত লক্ষ? আপনাদের স্থানীয় যে কবরস্থান, ওইখানে একটা কবর খুঁড়ে দিব, ওই কবরের মধ্যে আপনি 5 রাত এককভাবে থাকবেন। আপনি বলবেন বাবা রে বাবা, ওখানে ভয় লাগবে, আমি থাকতে পারবো না। পারবেন? অনন্তকাল কবরে থাকবেন, সুদ ঘুষ খাইয়া যাবেন। আর আপনি মনে করছেন আপনি আরামায় এসে থাকবেন, এত সোজা না বাবা। তারপরে সমাজের চিত্রগুলো এখন কিছুটা নিয়ন্ত্রণে আসতেছে। ঘুষখোর। কি খোর? ঘুষ। একটা বিচারের জন্য যখন যাওয়া হয়, তার কাছে একটা আপিল করা হয়, একটা দরখাস্ত করা হয় যে ভাই আমরা এই এই বিপদে পড়ছি, আমার মেয়েকে নিয়ে একটা ঝামেলায়, আমার ছেলে নিয়ে একটা ঝামেলায়, বিদেশে পাঠাইতে গিয়া দালাল চক্রের কাছে ধরা পড়ছি, ভাই এই এই সমস্যা, আমার মেয়েটাকে তার স্বামীর বাড়ি থেকে খুব অশান্তি করতেছে, কি করা যায়? বলে কিছু খরচপাতি লাগবে, দিয়া যাও, দেখি কি করা যায়। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ অনেক কষ্ট করে কিছু টাকা নিয়ে তাকে দিয়ে আসে। 1 মাস পরে আবার যায়, বলে যা দিছো এগুলো তো কিছু হয় নাই, শেষ, পারলে কিছু দিয়া যায়, দেখি 2-1 সপ্তাহের মধ্যে কিছু একটা করা যায় কিনা। এভাবে ঘুষ নেয় কি নেয় না? তারপরে আমরা নিজেদের ঘামের পয়সায়, ট্যাক্স ও ভ্যাটের টাকায় যাদের বেতন চলে, ওই সমস্ত আমলা কামলা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যারা আমাদের রক্ত পানি করা ঘামের পয়সা দিয়ে চলে, যাদের গাড়ির তেলটা পর্যন্ত, জ্বালানিটা পর্যন্ত আমাদের টাকায়, ওই সমস্ত মানুষের কাছে যখন কোনো একটা বিষয় নিয়ে আমরা যাই, আপনার তার পিএস থেকে শুরু করে, গেইটের দারোয়ান থেকে শুরু করে, প্রত্যেকটা ওই ধরনের জানোয়ারদেরকে ঘুষ দিতে হয়। ঠিক কিনা বলেন? তো গরিব মানুষ শুধু, এটা তো নেতা নেত্রীর কাছে। আপনারা আজিমপুর কবরস্থানের নাম শুনছেন? ঢাকার আজিমপুর কবরস্থানের নাম, ওখানে একটা মানুষ কবর দিতেও দারোয়ানকে ঘুষ দিতে হয়। চিন্তা করেন, একটা মানুষ তার জীবনের জীবদ্দশার শেষ মুহূর্তে তাকে কবর দিবে, দারোয়ান থেকে শুরু করে ঘুষ দিতে হয়। তাহলে আপনি চিন্তা করেন ঘুষটা কোন পর্যন্ত গেছে। তবে হ্যাঁ, আমাদের সমাজে একটা নীতি, একটা রীতি চালু হয়েছে। যেমন চোরে চুরি করে, একটা হচ্ছে অভাব চোর, একটা হচ্ছে স্বভাব চোর। চোর কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? একটা অভাব চোর, আরেকটা স্বভাব চোর। কিছু মানুষ আছে তার ঘরে খাবার নাই, এখন বউ বাচ্চা বিবিকে খাবার দেওয়ার জন্য তাকে অভাবে কিছু চুরি করতে হয়। এখন অভাবে যে চুরি করছে তারে ধইরা আপনারা কি করেন? গ্রামের মানুষ উত্তম মধ্যম দিয়া তার জীবনটাকে একবারে বেকায়দায় ফালাই দেন। আর যেগুলো স্বভাব চোর, ওগুলো কারা? শোনেন, আমি চুরি করব আমার পেটের দায়ে, চুরি করছি, মাইর খেয়েছি, শেষ। কিন্তু যারা স্বভাব চোর,
তাদেরকে আপনারা নেতৃত্বের গদিতে বসাইছেন, যার কারণে আপনারা তাকায়া দেখেন সরকার থেকে বরাদ্দ আসে ঠিক, আপনার আমার পর্যন্ত পৌঁছায় না, ঠিক কিনা বলেন? এগুলো হচ্ছে স্বভাব চোর। তারা ফাইল ঠেকাইয়া কলমের খোঁচায় এই বাংলার আপামর জনতার লক্ষ লক্ষ কোটি কোটি টাকাকে আত্মসাৎ করতেছে, ঠিক কিনা বলেন? এই স্বভাব চোরগুলাকে আপনারা ওই গদিতে বসাইছেন। এই গদির চালককে বদলাতে হবে। আর যদি এই গদির চালক না বদলাতে পারেন, আগামী 50 বছরেও বাংলার মুসলমান, বর্তমান বাংলাদেশে আপনারা যে সুযোগ পেয়েছেন, আগামী 50 বছরে ওই সুযোগটা খুঁজে পাবেন না, ঠিক কিনা বলেন? ছাত্রদের গণ অভ্যুত্থানের কারণে বাংলাদেশ আপনারা স্বাধীনতা পাইছেন। মনে করেন এটা ছাত্রদের অবদান? শুধু ছাত্রদের অবদান আছে, অস্বীকার করি না, তবে শুধু ছাত্রদের অবদান যদি বলেন এটা আপনার নেহায়েত মূর্খতা, ভুল হবে। আপনি তাকায় দেখেন এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের হাজার হাজার আলেম ওলামাকে কারাগারের মধ্যে বন্দী করে রেখেছিল, ঠিক কিনা বলেন? 2013 সালের 5 মে শাপলা চত্বরে আমার কলিজার টুকরা কওমি মাদ্রাসার ছাত্রদেরকে পাখির মতো বুলেট মেরে গুলি করে ওই ঢাকার চত্বরে তারা নদীর মধ্যে তাদের রক্তগুলোকে বাঁচিয়েছিল, ঠিক কিনা বলেন? ওলামা ইকরামের মেহনতের ফসল। তারপরে যে কোনো দলের হোক, কিন্তু আমাদের জাতি ভাই সে আলেম। মতানৈক্য থাকতে পারে, একতেলাফ থাকতে পারে, কিন্তু বেলা শেষে তার পরনে নবীজির সুন্নতের পোশাক ছিল। মাজলুম নেতা মারহুম শহীদ দেলোয়ার হোসেন সাইদিকে কারাগারের মধ্যে রাইখা তারা নির্মমভাবে হত্যা করছে, ঠিক কিনা বলেন? তারপরে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সে হসপিটালে স্যালাইন নিবে, তাকে কারা লাগায় লয়ে গেছে। মনে রাখবেন, নায়িকা গায়িকা নর্তকী হারামজাদি কুলাঙ্গিরিনী ওই মহিলারা জেলখানার ভিতরে বসে হাতে মেহেদি দিছে, আর বাংলার শ্রেষ্ঠ সন্তান ওলামাই কেরামকে মাজায় রশি হাতে কড়া লাগায় হসপিটালে নিছে, ঠিক কিনা বলেন? তাদের চোখের পানি বৃথা যেতে পারে না। তাদের চোখের পানি আর ছাত্রদের রক্তের ফসল, ওলামাই কেরামের চোখের পানি, তাদের এই বিসর্জন, এইগুলা মিলে একটা অঙ্গার জ্বলন্ত হইছে, আগুন ধরছে। আর ছাত্ররা ওই জ্বলন্ত আগুনের মধ্যে মেঠের কারা নাড়া দিয়া আগুন ধরায় দিছে, সুবহানাল্লাহ। যার কারণে তারা এই দেশ থেকে বিতাড়িত হইতে হয়েছে। তো ভাই, আমাদের সমাজটা ঘুষের কাছে কিভাবে আমরা দিছি জানেন? ড্রাইভিং এর সিটে কাকে বসাইছি? মনে করেন এখানে আমার বাবা বয়সী লোকের আছেন, উনারা সবাই আল্লাহর ওলি। সবাই কি? সবাই একটা বাস গাড়িতে বসছে। 10 জন আল্লাহর ওলি, 10 জন মুফাসসির, 10 জন মুহাদ্দিস, 10 জন কোরআনুল কারীমের হাফেজ। লোকগুলা কি ভালো না মন্দ? ভালো। সবাই তাসবিহ পড়তেছে, কেউ তিলাওয়াত করতেছে, কেউ হাদিস চর্চা করতেছেন, খুব ভালো কাজ চলতেছে। এখন গাড়িটা মনে করেন ঢাকা থেকে সিলেটে আসবে। এখন ড্রাইভারি যে করবে, ড্রাইভিং এর সিটে যাকে বসাইছেন মাতাল, নেশাখোর, গাড়িটা কি সিলেটে আসবে? নেশার ভাব আসছে মাঝ রাস্তায়, গাড়ি কই যাইবো? গর্তে ফালাইবো। কই ফালাইবো? আজকে আমরা সরল মনা মানুষ, আমরা শাহজালালের উত্তর শরীফ, শাহ ফরহানের উত্তর শরীফ, ফুলতুলিদের উত্তর শরীফ, জনপুরীদের উত্তর শরীফ, আমরা সরল মনা মানুষ। কিন্তু যাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলাম সবগুলো ছিল মাতাল, ঠিক কিনা বলেন? সেই মাতালেরা আমগো সরল মন পাইয়া কলমের খোঁচায় আমাদের গম চুরি করছে, তেল চুরি করছে, রিলিফের চাউলগুলো চুরি করছে, ঠিক কিনা বলেন? তাদের গোডাউন ভরা, আর আমরা মানুষেরা 10 টাকার খাবার 100 টাকা দিয়া কিনে খেতে হয়, ঠিক কিনা বলেন? সেই ধরনের দুর্নীতি, ঘুষখোর, অন্তত যদি আপনার বিবেককে জাগ্রত করেন, অদূর ভবিষ্যতে আর বাংলাতে জায়গা দেওয়া হবে না। ঘুষের বিষয় বুঝছেন কেমনে তারা ঘুষ খায়? এইভাবে ফাইল ঠেকাইয়া আমাকে আপনাকে জিম্মি কইরা। আর সুদের বিষয়টা বুঝছেন? সুদ খাইলে কি ধরনের শাস্তি হবে? মায়ের সাথে জিনা, রক্তের সাগরে বসবাস। সেজন্য ভাই এই কর্মগুলো করা যাবে না। ও ভাই, এই দুনিয়া থাকার জায়গা না, ইচ্ছে করলেও থাকতে পারবেন না। সময় মতো ডাক চলে আসবে, সময় মতো আপনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে আখেরাতে পাড়ি জমাতে হবে। ও ভাই, অত্যাচার, অবিচার, অনাচার, জুলুম, নির্যাতন, মানুষের হক মেরে খাওয়া, এগুলো আমরা করব না।
সুদ ঘুষ ছেড়ে দেবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখাই, আল্লাহ আপনি আলোচিত আয়াতের উপর, আলোচিত কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, পড়ি আমিন। এবার আসেন, মুমিন ইবাদত করার ক্ষেত্রে সর্বপ্রথম তার যেই জিনিসটা দরকার সেটার নাম হলো ঈমান। সেটার নাম কি? ঈমান। যার ঈমান নাই তার কোনো কিছু নাই। এখন ঈমানটা থাকলে কি দাম, না থাকলে কি দাম? ঈমান থাকলে কি ধরনের মূল্যায়ন, না থাকলে কি ধরনের মূল্যায়ন? দয়াল নবীর পবিত্র জবানের একটা হাদিসের বরাত শোনাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, আজ থেকে ১৫০০ বছর আগে রহমতের নবীর বরকতের কদমে ইহুদি, মাজুসি, খ্রিস্টান, মুসলমান সবাই আমার দয়াল নবীর কদমে বসে বসে দয়াল নবীর চেহারার দিকে তাকায়া থাকতো। সুবহানাল্লাহ। নবীজির চেহারা দেখতে ভালো লাগে কি লাগে না? যদি দেখতাম, আল্লাহ যদি কবুল করতো, ভাই, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের পবিত্র চেহারা মুবারক দেখছে তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। আল্লাহ যেন নূর নবীর পবিত্র জিয়ারত মুবারক নসিব করে নূর নবীর নূর কদমে আমাদের জায়গা করে দেয়, পড়ি আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, রহমতের নবীর বরকতের কদমে আরবের সন্তানের, আরবের মানুষেরা ভিড় জমাইতো আর দয়াল নবীর চেহারার দিকে তাকায়া থাকতো। তৎকালীন সময়ে ওই মজলিসের মধ্যে আরবের মানুষের সবচাইতে বেশি যেই বিষয়টা নজর কেড়েছে সেই বিষয়টা হলো দয়াল নবীর বরকতের কদমের মধ্য থেকে সবাই যখন বিদায় নিত, একটা যুবক আমার দয়াল নবীর কদম থেকে চলে যেত না। সুবহানাল্লাহ। সে কি কর্ম করত? নবীজি আমার নামাজ আদায় করবার জন্য তিনি যখন মসজিদ নববী শরীফের মধ্যে প্রবেশ করতেন, ওই যুবকটা আমার দয়াল নবীজির কদম মুবারকের পবিত্র জুতা মুবারকগুলোকে হাতের মধ্যে নিয়ে তার বুকের সঙ্গে চাপ দিয়া ধরে রাখতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, ওই যুবক জুতা মুবারকের মধ্যে যদি বিন্দু পরিমাণ ধুলা লেগে থাকতো, তার গায়ের জামা দিয়া নবীজির জুতা মুবারকের ধুলা মুবারকগুলোকে সাফ করতো। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি কখন ওযু করবেন, ওযুর প্রস্তুতি নেবেন, এই যুবকটা ওই দিকে খেয়াল রাখতো। আমার নবী যখন ওযু করবেন, ওযুর প্রস্তুতি নিতেন, ওই যুবকটা ওযুখানা থেকে ওযুখানার ওযুর পানির পাত্রটা আমার দয়াল নবীর কদমে নিয়ে আসতেন। নবীজি ওযু করতেন, ওযু করা শেষ, অবশিষ্ট যেই পানি থাকতো ওই যুবক সেই পানিগুলোকে ফেলে দিত না, সেই পানিগুলোকে পান করতো। সুবহানাল্লাহ। নবীজির ওযুর পানির দাম কত জানেন? হাদিসের কিতাবে একটা ছোট্ট সাহাবী বালক, তার নাম মাহমুদ ইবনুর রাবি, ছোট বালক সাহাবী, হযরত আনাস বর্ণনা করেন যে মাহমুদ সে নবীজির দিক তাকায়া তাকায়া, ছোট মানুষ তো, শুধু হাসতো। কি করতো? তো নবীজি একদিন ওযু করবেন, মাহমুদ ওযুর পানিটা এনে দিয়েছেন নবীজিকে। এনে দেওয়ার পরে নবীজি কুলি করতেছেন, তো মাহমুদ যখন তাকায় আছে, আমার দয়াল নবী মাহমুদের হাসি দেখা নবীজির কুলি মুবারকের পানিটা মাহমুদের চেহারার মধ্যে মারছে। সুবহানাল্লাহ। মাহমুদ ছোট্ট মানুষ, হাসতে হাসতে বাকবাকুম করতে করতে বাড়িতে গেছেন। হযরত আনাস বলেন, জগতের মানুষ, এই মাহমুদ ইবনুর রাবি ৮০ বছরের বেশি হায়াত পাইছে। কত বছর? তার পুরাটা দেহের মধ্যে বার্ধক্যের ছাপ লাগছে, কিন্তু যেই চেহারার মধ্যে আমার দয়াল নবীর বরকতের কুলি মুবারকের পানি পড়ছে, ওই চেহারাটা বালকের মতোই ছিল। সুবহানাল্লাহ। কতটা বরকত! ওই যুবকটা ওযুর পানিগুলো ফেলে দিত না, অবশিষ্ট পানি সে পান করত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর আখির নবী, নবী কুল সম্রাট হঠাৎ করে একদিন
সলাতুল আসর নামাজের পরে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, সাহাবীরা, যেই যুবক আমি রাসূলের খেদমত করেছে, আমি রাসূলের খেদমতে সময় দিয়েছে, সেই যুবকটা কই, তার কি হয়েছে আমাকে বলো। আজকে বেশ কিছুদিন সময় পার হয়ে যায়, সেই যুবকটাকে আমি কেন দেখি না, আমাকে জানাও। সাহাবীদের মধ্য থেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যেই যুবকটা আপনার খেদমত করার জন্য আসতো, সে বেশ কিছুদিন যাবত অসুস্থতার মধ্যে রয়েছে, যার কারণে আপনি রাসূলের খেদমত করতে আসতে পারে না। আপনারা সবাই জানেন আমার নবী তিনি বড় দয়ার নবী, তিনি বড় মায়ার নবী, তিনি উম্মতের জন্য রহমতের ভান্ডার। আমার নবীজি সলাতুল আসর নামাজের পরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা চলো, যেই যুবকটা আমি রাসূলের খেদমত করেছে, সেই যুবকটাকে দেখার জন্যে আমরা সবাই মিলে তার বাড়িতে তাকে দেখতে যাব। সুবহানাল্লাহ। যুবকটা ছিল ইহুদি ধর্মের। কোন ধর্মের? তার বাবা ছিল ইহুদি ধর্মের অনেক বড় আলেম, তাওরাতের ইলম রাখতো, সে খুব যোগ্য ব্যক্তি। আমার ভাইয়েরা, রহমতের নবী ওই যুবকের বাড়ির কাছে যাওয়ার পরে যুবকের বাবা দেখতে পেলেন রহমতের নবী তাদের বাড়িতে আসতেছেন। দেখার পরে রে ওই যুবকের বাবা ডেকে বলল, আমার সন্তান, যেই নবীজির খেদমতে তুমি সময় দিয়েছো, ওই নবীজি একদল লোক নিয়া আমাদের বাড়িতে আসতেছে। সুবহানাল্লাহ। যুবকটা অসুস্থতার কারণে বিছানার মধ্যে শুয়েছিল। যখন জানতে পারছে নবীজি আসতেছে, সে আর শুয়ে থাকলো না, সে সঙ্গে সঙ্গে বসে পড়ছে। সুবহানাল্লাহ। এই বসার দ্বারা কি শিক্ষা দিছে? আদব। কি শিক্ষা দিছে? যার মধ্যে নবীজির ক্ষেত্রে আদব নাই, তার মধ্যে ঈমান নাই। মনে রাখবেন, সমস্ত কিছুর মূলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুজাররাদু তাসদীকিন নবিয়্যি মুহাম্মদ, নবীজিকে মানার নামই হলো ঈমান। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর আখিরি নবী, নবী কুল সম্রাট ওই যুবকের ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে ঢুকার পরে ওই যুবক আমার নবীজির চেহারার দিকে তাকায় আছেন। একটা বার সে নবীজির চেহারার দিকে তাকায়, আরেকবার যুবক আল্লাহর আকাশের দিকে তাকায়, আরেকবার যুবক তার বাবার চেহারার দিকে তাকায়। আমার নবীকে বললেন, যুবক রে, কান পেতে ভালো করে শুনে নাও, বেশ কিছুদিন আমি রাসূলের খেদমত তুমি করেছো। ও যুবক, তবে তুমি ভালো করে মনে রেখো, কিয়ামতের ময়দানে আমি নবী তোমাকে কোনো উপকার করতে পারবো না। কি করতে পারবো না? এই কথা কেন বললেন? কারণ তার সিনার মধ্যে ঈমান নাই। কি নাই? আমার আগেরই কথা, ঈমান থাকলে কি দাম, না থাকলে কি দাম। ঈমান থাকলে কি মূল্যায়ন, না থাকলে কি মূল্যায়ন। এখন ঈমান নাই, নবী কি মূল্যায়ন করলেন? আমি কোনো উপকার করতে পারবো। এই কথা শোনার পরে যুবকের কান্না আরো বেড়ে গেল। যুবকের বাবা পাশ থেকে বুঝতে পেরেছে আমার সন্তান আর মনে হয় বেশি সময় দুনিয়াতে জীবিত থাকবে না। সন্তানকে ডেকে বলল, সন্তান রে, তুমি আমার কলিজার টুকরা, তুমি আমার আদরের নয়নের পুত্তলি। সন্তান রে, তোমাকে আমি বলি, তুমি আমার দিকে এখন তাকায়ও না, আল্লাহর আকাশের দিকেও তাকায়ও না। আতে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জলদি করে রে যুবক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে হাত রেখে তুমি কালিমা পড়ে ঈমান আনয়ন করে নাও। সুবহানাল্লাহ। বাবা বলতে দেরি হয়েছে, সন্তান কর্ম করতে দেরি করেন নাই। যুবকটি ডেকে বলল, হাতিয়ানাক উবায়ুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আপনার নূরের হাতটা বাড়ায়া দেন আর আমারে পড়ায়া দেন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকটা ঈমান আনছে, কি আনছে? অপর দিক থেকে হযরতে বেলাল মসজিদ নববী শরীফের মধ্যে সালাতুল মাগরিবের আযানটুকুন দিয়ে দিলেন। তিনি জামাতের সময় হয়ে গেল, আমার নবী মসজিদে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে সাহাবীদেরকে নিয়ে নামাজ তিনি শুরু করে দিলেন। মাগরিব নামাজ পড়া শেষ, কে যেন এসে নবীজির বরকতের কর্ণ মুবারকে খবর পৌঁছে দিল, ওগো নবীজি, আসর নামাজের পরে যেই যুবকটা আপনার হাতের মধ্যে কালিমা পরে ঈমান এনেছিল, এই যুবকটা এই দুনিয়ার বাড়ি থেকে আল্লাহর ডাকে সাড়া দিছে। কার ডাকে? এখন নবী বলতেছেন, সাহাবীরা তার গোসলের ব্যবস্থা করো, তার কাফনের ব্যবস্থা করো, তার দাফন হবে জান্নাতুল বাকিতে, জানাজার নামাজটা আমি নবী নিজে পড়াবো। সুবহানাল্লাহ। এবার ঈমান আনার পরে কি দাম বুঝতে পারছেন? ঈমান নাই, নবীজি কোন উপকার করবে? আর ঈমান আনছে, নবীজি কি করবেন? জানাজা পড়াবেন, নিজে দাফন করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, গোসল করানো হয়ে গেল। ওই যুবকের লাশ খাটিয়ার মধ্যে উঠে পড়েছে, সাদা কাপড় দিয়া তাকে মোচড়ানো হয়ে গেল, প্যাকেটিং করা হয়ে গেল। লাশ চলছে জান্নাতুল বাকিতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ানোর জন্য জান্নাতুল বাকিতে লাশের আগে আগে নবী হেঁটে যাচ্ছেন। সাহাবীদের মধ্য থেকে লক্ষ্য করা হলো, আমার নবী তিনি যখন জানাজা পড়াতে যান, পুরা পায়ের তালু মুবারক তিনি জমিনে রাখেন না, বৃদ্ধা আঙ্গুলের উপর ভর করে করে আমার নবী জান্নাতুল বাকিতে গেছেন। জানাজা যখন শেষ হয়ে গেল, দাফন কমপ্লিট হয়ে গেল, সাহাবীদের মধ্য থেকে একজন ছোট সাহাবী, উনার নাম হযরত আবু লুবাবা, তিনি আমার নবীকে ডেকে বললেন, মায়ার নবী গো, আপনি যখন জানাজার নামাজ পড়াতে জান্নাতুল বাকির ময়দানে গিয়েছিলেন, আপনি পুরা পায়ের তালু এই জমিনের মধ্যে রাখেন নাই কেন বলেন? আমার নবী ডেকে বললেন, সাহাবীরা রে, এই ইহুদির বাচ্চা যুবক ঈমান আনয়ন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে এত বেশি রাজি খুশি হয়েছিল। আল্লাহ রাজি খুশি হইয়া আকাশের রহমতের দ্বার আল্লাহ সবগুলো খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আর এত বেশি রহমতের ফেরেশতা মদিনা মুনাওয়ারার মাটিতে তার জানাজার মধ্যে জান্নাতুল বাকির মধ্যে অংশগ্রহণ করেছে। মা কদারতু আনবাতিনা কদামাইয়া মিন কাসরাতিল মালায়েকা, ফেরেশতার আধিক্যের কারণে আমি নবীজি মদিনা মুনাওয়ারার মাটিতে পুরা পায়ের তালু রাখার জায়গা পাই নাই। এখন বলেন, ঈমানের দাম আছে না নাই? সেই ঈমান আমাদের চাই কি চাই না? ঈমান লাগবে কি লাগবে না? আর সেই ঈমানের মূল হচ্ছে মদিনার নবীকে মানা। নবীজিকে মানবেননি, মানা ছাড়া কোনো গতি আছে? একটা কথা মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার চেহারা মুবারক যদি আমাদের মধ্য থেকে ফিরাইয়া নেন, আমাদের কোনো গতি থাকবে? কোনো উপায় থাকবে? কখনোই না। সেজন্য ভাই, নবীজির প্রতি ঈমানটা লাগবে, আল্লাহর উপর তাওয়াক্কুল লাগবে, এবং সিরাতে মুস্তাকিমের প্রতীক হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এই কর্মগুলো করবো তো ইনশাআল্লাহ। একটু চা পাল্লে দিয়ে, শ্রদ্ধেয় সুধী, জবানটা দিছে কে? এই জবান দিয়ে আমাদেরকে কথা বলার শক্তি যিনি দান করেন তিনি কে? সেই জবান ছেড়ে কথা বলতে পারবেন? সবাই পারবেন কথা বলতে? একটু আর একটা মিনিট আমরা জিকির করব, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তারিফ নেন সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন, পড়ি আমিন। সম্মানিত সুধী, আমরা ইবাদত করব কার? চলবো সিরাতে মুস্তাকিমের পথে। কোন পথে? যেই পথে আমাদের মহান ইমাম, আমাদের মহান নেতা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদা চলছেন, আমরা সেই পথে চলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে সেই পথে কবুল করুক, পড়ি আমিন। সিরাতে মুস্তাকিমের পথিক যারা হয় তারা কোনোদিন ঘুষের সাথে, সুদের সাথে, নারী জেনা ব্যভিচারের সাথে সম্পৃক্ততা রাখতে পারে। আর যদি ওই টাইপের সমাজে আপনাদের লোক থাকে তাদেরকে আমরা একটু এড়িয়ে চলবো। রাজি আছি ইনশাআল্লাহ? যারা এই টাইপের বিষয়ের সাথে সম্পৃক্ততা রয়েছে আল্লাহ তাদেরকে হেদায়েতের নূর দান করুক, পড়ি আমিন। সম্মানিত শুধু যারা এগুলোর সাথে জড়িত তারা কোনোদিনও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। তাদের নির্ধারিত, চিরনির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম। আর জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে তারা সদা সর্বদা সারাটা জীবন অনন্তকাল ওখানে পার করতে হবে। আল্লাহ পাক এই ধরনের আযাব গজব থেকে এই জাতি, এই সমাজের মানুষকে হেফাজত করুক, পড়ি আমিন। এবং আল্লাহ পাক জাহান্নামের আসামি থেকে আমাদেরকে নিষ্কৃতি দিয়া জান্নাতের আলা মাকামের মেহমান হিসাবে কবুল করুক, পড়ি আমিন। এবং দয়াল নবীজির পবিত্র সুপারিশ মুবারক প্রত্যেকের নসিবে কবুল করুক, পড়ি আমিন। ঈমানটা আমাদের সদা সর্বদা দরকার। যার ঈমান নাই তার জীবনে কোনো মূল্যায়ন। আমার ভাইয়েরা, ওরে আমার বন্ধুরা, আমরা ঈমানের নূর অন্তরের মধ্যে হাসিল করব, তারপরে আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে সাহায্য চাইব, সিরাতে মুস্তাকিমের পথ আমরা তালাশ করব। আমি বারংবার আপনাদেরকে বলতেছি, এই দুনিয়া থাকার জায়গা নয়, ইচ্ছে করলেও আমরা কেউ থাকতে পারবো না। ওরে বন্ধু, যেই মাটির উপর এখন আমরা বসে আছি, এই মাটি আমাদেরকে প্রতিনিয়ত একটা বার্তা দেয়, বলে মানব রে, আমার বুকের উপর দিয়া তোমরা চলাচল করো। মাটির উপর দিয়ে আমরা চলাচল করি কি করি না? এই জমিনের এই প্রান্ত থেকে অপর প্রান্তে যখন আমরা যাই, আমরা মাটির উপর দিয়েই তো যাই, ঠিক কিনা বলেন? এই যে মাটির উপর দিয়া চলাচল করেন, এই মাটি একটা বার্তা দেয়। বলে কি বার্তা? বলে মানব, যা কিছু করো, বুক ফুলাইয়া হাঁটো, মানুষের উপর জুলুম করো, অত্যাচার অবিচার করো, উচিত ছিল তোমাকে আমি মাটি গিলে খেয়ে ফেলা, কিন্তু আল্লাহর দয়ার বিনিময়ে বেঁচে আসো, সেজন্য তোমাকে গিলে খাই না। তবে মনে রাখবা, একটা সময় আমি তোমাকে এর প্রত্যেকটা হিসাব দিব। বলে কখন? বলে বেলা যখন শেষ হইব, আমার বুকেই তোমাকে আসতে হবে। মাটির বুকে যাওয়া লাগবে কি লাগবে না? ওরে আমার ভাইয়েরা, প্রতিনিয়ত আমরা সকালের সূর্য দেখি। এই সূর্য উদয় হওয়ার পরে এই জগতের মানুষদেরকে একটা বার্তা দেয়, বলে মানব রে, আজকে সকালে তোর জীবনে আমি উদয় হইছি, আগামীকাল উদয় হব, এটার কোনো গ্যারান্টি আছে না নাই? কোনো গ্যারান্টি আছে? আজকে সকালের সূর্য কেউ দেখছেন? অনেকজনে দেখছে। আর যারা ঘুমে কাটাইছে তারা কি দেখছে? ভাই আমি নিজেও দেখি নাই, কারণ গতকালকে আমার 2টা প্রোগ্রাম ছিল। ফজর পরে ঘুমাইলে আমরা আর সকালের সূর্যটা দেখার সুযোগ হয় না। তারপরে 10টার সময় আমাকে আবার ঘুম থেকে জাগতে হয়েছে। ঘুম থেকে জেগে গোসল করা, খাওয়া দাওয়া করা, আপনাদের সিলেটের উদ্দেশ্যে রওনা করা, তারপরে মাজার শরীফে আইসা জিয়ারত করে হালকা নাস্তা খেয়ে আপনাদের মাহফিলে আসা। তো আমি দেখি নাই। এখন কালকের সকালের সূর্য আমি দেখবো না। কেন দেখবো না? কারণ আমি আমার বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমার ফজরের পর হয়ে যাবে, রাস্তায় হয়তো ফজর নামাজ, তারপরে বাসায় গিয়ে ঘুম, আবার মাদ্রাসাতে সময় দেওয়া, তারপরে আবার আগামীকালকে নির্ধারিত প্রোগ্রামে যাওয়া।
তবে আমাদের বিষয়টা ভিন্ন। এখন আপনাদেরকে বলি, মুখ কালা করেন না। এখানে এখন যদি খুঁজি বলি যে ভাই আজকে ফজরের নামাজটা পড়ছেন, এমন কে কে আছেন? 2-4টা হাত উঠবে মাত্র। আর পড়েন নাই কে কে? বেশ কিছু মানুষ হাত তুলবে যে আমরা পড়ি নাই, নিজেকে দাবি করি মুসলমান। আবার জোহর পড়ে নাই, আছে না নাই? আসর মাগরিব এশা পড়ে নাই, আছে না নাই? আগামীকাল ফজরটা পড়তো না, এরকম লোক আছে না নাই? তো আমাদেরকে দাওয়াত করে লাভ কি? বলেন, লাভ আছে? এই যে ওয়াজ শুনতেছেন, ঈমান আমলের, সুদের ঘুষের, জান্নাতের জাহান্নামের ভয়াবহতা, এই যে শুনতেছেন, যদি সকালের ফজর নামাজই না পড়েন, সারা রাত ওয়াজ শুনে ফায়দা কি? বলেন, ফায়দা আছে? তবে ভাই ওয়াদা করতে হবে। যদি ওয়াদা করেন আমি আমার আলোচনা সামনে নিব, নতবা এখান পর্যন্ত ইতি টেনে দিব। আমরা কি নামাজটা পড়বো ইনশাআল্লাহ? আজকের ফজর নামাজটা পড়বো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? অনেকে হাত তোলেন নাই, সবার হাত তোলেন। মুনাফিকির খাতায় নাম লেখায়েন না, সবার হাত তোলেন, একটু নাড়াচাড়া দেন। নারায়ে তাকবীর। এই আওয়াজ দিয়ে দেশ স্বাধীন করতে লাগলে মিয়া, ছাত্র না গেলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। আলহামদুলিল্লাহ, নামাজ পড়বেন ওয়াদা করছেন। আমার কোনো দোষ নেই, আমার দোষ আমি সারা গেছি মিয়া সাহেব। আল্লাহর কুদরতি ক্যামেরায় আপনারা রেকর্ড বন্দি হয়েছেন। যদি নামাজ না পড়েন আল্লাহর কাছে আপনারা হিসাব দিবেন, আমি না। আমারটা বলা দরকার ছিল, আমি বলছি। আমল করার দায়িত্ব আপনাদের, ঠিক কিনা বলেন? আল্লাহ আপনি সবাইকে, এই সমাজের প্রত্যেকটা মানুষকে ঈমানের নিয়তে আমলের জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন, পড়ি আমিন। সকালের সূর্য বার্তা দেয়। এবং দেখবেন এই যে আজানের সময় হইলে দেখবেন কুকুর ডাকে। কে ডাকে? কুকুর একটা শব্দ করে না? এটা কিন্তু ঘেউ ঘেউ একটা শব্দ না ভাই। এটা কি করে জানেন? এটাও একটা বার্তা দেয়, বলে ও নাফরমান, আজান হয় তুই কোন দিকে যাস? শয়তানে না দৌড় মারে, তুই কেন দৌড়াদৌড়ি করিস? হে নাফরমান, মসজিদ মুখী হ। দেখবেন আপনাকে যখন প্রথম দেখেছিল এই কুকুর, বারংবার আপনাকে সতর্ক করছে। এখন দেখতেছে কুকুর বলে এটা কেমন নাফরমান, বারবার তাকে আমি সতর্ক করি, সে কথাই শোনে না। এখন আপনার দেখলে কুকুর আপনার দিক তাকায় না, কারণ আপনাকে সে ঘৃণা করে। কি করে? নতুন মানুষকে যখন আবার কুকুর দেখে, আবার কুকুর তাকে ঘেউ ঘেউ করে শব্দ করে সতর্ক করে। ও ভাই, একটা নিকৃষ্ট প্রাণী আল্লাহর জমিনের, কুকুরও আমাদের মতো মানুষকে ঘৃণা করে। কেন করে? কারণ আমরা নাফরমান। একটা সময় আমার ভাইয়েরা, এই জমিনের মধ্যে আসার পরে কোনো কিছু ছিল না, কোনো কিছু ছিল না। ওই যে 3টা কথা বাড়ি নিবেন, কই ছিলাম, কই আছি, আবার কই রওনা করব। জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ফায়সালায় মায়ের রেহেমের মধ্যে জায়গা করে দিবেন। আপনি কেন এখন পর্যন্ত আল্লাহর শুকরগুজারি বান্দা হতে পারলেন না? ওরে বন্ধু, একটা সময় আপনার কোনো কিছু ছিল না। মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকার পরে আল্লাহর হুকুমে দুনিয়ার আলো বাতাস দেখছি। হাত ছিল খুব ছোট, পা ছিল খুব ছোট, মুখ ছিল, মুখের ভিতর ছিল জিভ ছিল, দাঁত ছিল না। আল্লাহর দেওয়া মাথার মধ্যে মগজ ছিল, মনোমস্তিষ্ক ছিল, চিন্তা করার মতো কোনো মেজাজ তখন পর্যন্ত তৈরি হয় নাই। ওরে আমার ভাই, হাত ছিল, কোনো কিছু ধরতে পারতেন না, ধরতে পারতেন? পা ছিল, হাঁটতে পারতেন না। জবান ছিল, কথা বলতে পারতেন না, শুধু কান্না করতেন। এটা কিন্তু কান্না না, এটাও একটা জাদু। এটা কি? এটা কি বাচ্চারা যে কান্না করে এটা কান্না মনে করেন? এটা কি জাদু? বলে কেমনে? এখন যদি আপনি এখানে বসে কান্না করেন, সর্বোচ্চ 2 জন মানুষ জিগাইবো ভাই কান্না করেন কেন? আর একটা বাচ্চা যদি কান্না করে আমরা সবাই যাব, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাকে একটা জাদু বিদ্যা শিক্ষা দিছে। কি বিদ্যা? শিশু বাচ্চা যখন নবজাতক কান্না করে, মা ছুটে যায়, বাবা ছুটে যায়, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী সবাই ছুটে যায়, ঠিক কিনা বলেন? না আপনি কান্না করলে ভাই দেখো ওই লোকটা কান্দাস, ভাই কি লেগে কান্দেন? কয় ভাই এমনি জায়গা, কয় এমনি কাঁদে, কিচ্ছু না। আর বাচ্চাকালে যদি শত্রু সন্তানও হয়, তারপরেও গিয়া নিচে ফসে ভাই বাচ্চা, বাবা 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 কান্না করো না, বলে কি বলে না?
ও ভাই, আল্লাহ শিক্ষা দিছেন জাদু। তারপরে মুখ ছিল, দাঁত ছিল না, কোনো কিছু খেতে পারতাম না। ওরে আমার ভাই, কই ছিলে, এখন কই আসো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাতের মধ্যে উনার রহমতের কুদরত দিয়া দিছেন, হাত বড় হয়ে গেছে, ধরতে পারি, দিয়া দিছেন। এই কুদরতে এই জমিনের মধ্যে আমরা পদাচারণ করতে পারি, চলাচল করতে পারি। তারপরে মুখের মধ্যে সুন্দর দাঁত আল্লাহ দিয়া দিছেন, সব কিছু খেতে পারি, গোশত চাবাই একদম ফিনিশ করে ফেলি। তারপরে যেই মগজ দিয়েছে মাথায়, ওই মস্তিষ্ক ব্রেন খাটাইয়া মানুষের ক্ষতি করতে পারি। পারি কি পারি না? কারে কে কেমনে ক্ষতি করব ভাই? বাঙালি জাতি এমন একটা জাতি, উদাহরণ দিলে হাসি দিবেন। চায়নারা সবচাইতে সিকুইড, সবচাইতে মজবুত পোক্ত কইরা তালা বানায়। কি বানায়? তালা। এই তালা বড় বড় বিল্ডিং এর মধ্যে, অট্টালিকার মধ্যে ঝুলায়, যাতে বাড়িতে চোর ডাকাত না ঢুকতে পারে। তো বাঙালির মেজাজ, বাঙালির চিন্তা দেখেন আমরা কেমন, কত কঠিন ব্রেনের মানুষ আমরা। যদি চিন্তা করে ওইরকম একটা তালা বানাইতে পারতো, মনটারে বুঝ দিতাম। তারা কি চিন্তা করে জানেন? যে চায়নারা এত সুন্দর একটা খুব মজবুত তালা বানাইছে, ওই তালা বানানোর ফিকিরই নাই। ওই তালাটারে 1 মিনিটের মধ্যে কিভাবে খুলতে পারবে, ওই চুরির ধান্দাটা বাঙালির মাথায় সবার আগে আসে। কি করে? ওই এত মজবুত তালাটারে সেকেন্ডের মধ্যে খুলে ফেলে। এই চুরির চিন্তা মাথায় আসে, কিন্তু গবেষণা করে ফিকির করে একটা তালা বানাইবো, ওই ফিকির নাই। রডের বদলে এই জন্য ব্রিজের মধ্যে বাঁশ দেয়, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে বাঙালির মাথা। এখন মস্তিষ্ক ছিল, ব্রেন ছিল, সঠিক কাজে না লাগাইয়া কিভাবে মানুষের ক্ষতি করতে পারে ওই চিন্তায় থাকে। ওরে আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কুদরত দিয়া সবকিছু পরিচালনা করাচ্ছেন। যখন তোমার কোনো কিছু ছিল না, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হলো। সব পাওয়ার পরে সর্বপ্রথম তোমার যেই জিনিসটা করার কথা ছিল, সেটা হলো আল্লাহর শুকরিয়া, আল্লাহর বেশি বেশি বন্দিগি। অথচ মানব আল্লাহর বন্দিগি বাদ দিয়া, এখন আমি আপনি সব কিছু পাওয়ার পরে সর্বপ্রথম শুকরিয়া বাদ দিয়া আল্লাহর নাফরমানিতে ডুব দিছি, ঠিক কিনা বলেন? আজকে আমাদের মধ্যে ঈমান নাই, আজকে আমাদের মধ্যে আমল নাই, আজকে আমাদের মধ্যে ইসলাম তরিকার কোনো কিছু নাই। শুধু হিন্দু, ইহুদি, নাসারা, কাফের, মুশরিকদের কালচারটা দেহের মধ্যে আমরা বাস্তবায়ন করছি, ঠিক কিনা বলেন? অথচ মানব, কি করার কথা ছিল তোমার? তুই কি করতেছিস? তুই বিবেকটাকে প্রশ্ন করলি না রে মন? ওরে মন, তুই কোন পথে রওনা করবি? যেই পথে রওনা করবি ওই পথটা কি তোর সঠিক না বেঠিক, এই জিনিসটা তুই বুঝেও কেন না বুঝার ভান্দরস। আমরা সবাই জানি সব কিছু অনিশ্চিত, মৃত্যু কিন্তু নিশ্চিত। ওরে ভাই, এই দুনিয়া থেকে নির্ধারিত একটা সময় আমার আপনার জন্য যখন চলে আসবে, মালাকুল মউত বাড়ির আঙ্গিনায় যখন চলে আসবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়া তুমি মালাকুল মউতকে ফেরত পাঠাতে পারবা না। মালাকুল মউত হৃদয় পিঞ্জরা থেকে ঠিকই রুহটাকে কবজ করবে, ঠিক কিনা বলেন? সেজন্য ভাই, দুনিয়াটা থাকার জায়গা নয়। আপনাদের কদমে আমার হাত। ওরে যুবক ভাই, ও মুরব্বী বাবা, ও পর্দানিসীন আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের কদমের মধ্যে হাত দিয়ে আমি তোমাদের সন্তান তোমাদেরকে বলে যাই, এই দুনিয়ার মধ্যে অনেক হয়েছে, অনেক রঙের ঘোড়া দৌড়াইছি, অনেক আল্লাহর দেওয়া নেয়ামতপূর্ণ সময় আমরা ছলে বলে কলে কৌশলে নেয়ামতপূর্ণ সময়গুলোকে নষ্ট করছি। আল্লাহর দেওয়া নেয়ামতপূর্ণ সময়গুলোকে আল্লাহর ইবাদতে, নবীজির সুন্নতের তরিকায় যারা কাজে লাগাতে পেরেছে, বিনিময় হিসাবে মাকাম জান্নাতে তাদের বাড়ি হবে। আর যারা নেয়ামতপূর্ণ সময় পাইয়া আল্লাহ রাসূলের দেখানো দিন বাদ দিয়া বেদিনের দিন গ্রহণ কইরা তাদের সময়গুলোকে নষ্ট করে ফেলেছে, বাইরে তাদের মতো নিমক হারাম আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর কেউ নাই। শেষ বেলায় মাকাম হিসাবে তাদের জন্য চিরনির্ধারিত জাহান্নাম, ঠিক কিনা বলেন? আপনারা সবাই বুঝেন কোনটা ভালো কোনটা মন্দ, কোন মাছ ভালো
কোন মাছ পচা, কোন ফল ভালো, কোন ফল মন্দ সব কিছু বুঝেন। বউ চাইতে গেলে, বিয়ে করতে গেলে কোন মেয়ে সুন্দর, কোন মেয়ে কালো, সব বিবেকের দিয়ে আপনার কাছে ধরা খেয়ে যায়। ও বন্ধু, এই দুনিয়ার সব কিছু অনিশ্চিত, মৃত্যু যেহেতু নিশ্চিত, মৃত্যুর জন্যে আমলের জিন্দেগি কেমন করে সাজাইলেন বিবেকটাকে প্রশ্ন করেন। তোমাকে যখন ডাকা হয় মসজিদে চলে আসো, মসজিদ ভালো লাগে না, মাহফিলের প্যান্ডেলে চলে আসো, মাহফিল ভাল লাগে না। ওরে আমার ভাই, যত বড় গ্রাম আমি এখন আইসা দেখলাম, এই গ্রামের একটা ঘর থেকে, প্রত্যেকটা ঘর থেকে একজন করেও যদি সদস্য এই মাহফিলের মধ্যে আসতো, এই প্যান্ডেলের মধ্যে জায়গা দেওয়া সম্ভব হতো না। অথচ বাড়ির মধ্যে তুমি ঘুমাও, 2-4 ঘন্টা সময় কি তোমার হয় না? ওরে মুসলিম ভাইয়েরা, ও মুসলমান নামধারী পরিচয়ধারী ভাই বন্ধুরা, বন্ধুরে তোমাদের কবলে যাই, হেদায়েতের পথে আসো। এই দুনিয়াতে কেউ কোনোদিন থাকে নাই, এই দুনিয়াটা শুধু ধোঁকা। দাদা বিদায় নিছে, বাবা বিদায় নিছে, নানা বিদায় নিছে, নানি বিদায় নিছে। এ বন্ধু, একটা দিন আমরাও বিদায় নিতে হবে, ঠিক কিনা বলেন? সেজন্য আমল করা দরকার আছে না নাই? আমল করবো তো ইনশাআল্লাহ, সবাই করবেন। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দেখ পড়ি, আমিন। আর আমলটা করবেন সুন্নত তরিকায়। কোন তরিকায়? সুন্নত তরিকায়। সুন্নত তরিকা সিরাতে মুস্তাকিমের পথ। যারা এই পথ দিয়ে হাঁটছে তারা সফল, তাদের প্রত্যেকটা কর্মে সফলতা। আর যারা এই পথে চলে নাই তাদের পথটা ব্যর্থতা, কোনোদিনও সফলতা খুঁজে পাবে না, শুধু হায় হুতাশ, হায় হুতাশ। আর দেখবেন যারা সুদ খায়, কি খায়, তারা হয়তো আগুনে পুড়ে মারা যায়। তাদের বউ বাচ্চা দেখবেন একটা হয় পঙ্গু, আবার একটা চালাক চতুর হয়, সমাজে প্রতিদিন মাইর খায়। আর তার বউ বাচ্চা নিয়ে শান্তি নাই, বিল্ডিং করে 6টা, জামাই বউ এক বিছানায় ঘুমায়। জামাই উত্তর দিকমুখ, বউ দেয় দক্ষিণ দিকমুখ, মাঝখানে কোলবালিশ। শান্তি আছে? বলে তুমি আমার মায়ের টাকা চাইছে, দেও নাই। বলে 1 লাখ টাকা সুদে লাগাইলে 1 লাখ টাকা কিছু টাকা বাড়বে, কি করতে দিব? সুদখুরের ঘরে কোনোদিনও শান্তি নাই। সুদখুর দিয়ে একটা লাভ আছে, কি লাভ জানেন? জাগো গরুয়ে দুধ দেয় না, বা মানুষে বলে না মুখ লাগাই দেয়। তারপরে ইঁদুর যায় না, যারা জমিনে কৃষি করে, আপনার ফসল ফলাদি ফলায়, ওই জমিনের মধ্যে 7 জন সুদখুরের নাম লেখা একটা কোনার মধ্যে আপনি একটু রেখে দিবেন, মাটি দিয়া চাপায়া, দেখবেন ওই জমিনের মধ্যে ইঁদুরও যাইতো না। তাহলে চিন্তা করেন, একটা ইঁদুর সেও সুদখোরকে কতটা ঘৃণা করে, চিন্তা করেন। বুঝতে পারছেন? হ্যাঁ, গরুর পায়ে যা আমাদের ওস্তাদ সমতুল্য তিনি বলছেন গরুর পায়ের পোকা দূর হয়ে যায়। আসলে এক একজনের গবেষণায় এক একটা জিনিস আসে। আমাদের তো স্টাডি চলতেছে, পড়াশোনা। আমি ইফতার শেষ করছি 2021 সালে, এখন 25। দুবাই শেখ জায়েদ বিশ্ববিদ্যালয়েও আমি কিছুদিন পড়াশোনা করেছি। তো ভাই, এখনো পড়াশোনা প্রতিদিন করি, কারণ কিছু না কিছু দেখতে হয়। একটা হাদিসের ব্যাখ্যা দেখতে হয়, কোরআনের তর্জমা দেখতে হয়, কোরআনের তাফসির দেখতে হয়, নতুবা তো কথা বলতে পারি না, কারণ অনেক কথা চলে আসে। তো উনি বলল কি, গরুর পোকাও কি হয়, দূর হয়ে যায় যদি সুদখোরের নাম লেখা গরুর গলায় অথবা ঠ্যাঙ্গে ঝুলাই দিতে পারে না। তাহলে সুদখোরকে কতটা ঘৃণা করে চিন্তা করছেন? চিন্তা কি করছেন? তারপরে আপনারা সমাজের মধ্যে যারা সুদ খায় তারা দেখবেন একটু মশান নিয়ে থাকে, সভাপতির পদে দিতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, এগুলো নিয়ে তারা একটু বাড়াবাড়ি করে, ঠিক কিনা বলেন? আজকের মাহফিল থেকে আমি সিলেটবাসীকে বলে যাই, বিশ্বনাথবাসী মনে রাখবেন, আজ থেকে 6 বছর আগে আপনাদের এই বিশ্বনাথে আমি এসেছিলাম, আবার 6 বছর পরে এই বিশ্বনাথের মাটিতে আমি আসছি। কোথায় জানেন? এক চেয়ারম্যান বিএনপি করত, ওই পারে, ওই যে বিশ্বনাথের ওই দিক দিয়া যায়, আব্বাসী হুজুর এসেছিল দিনের বেলা, ওইখানে আমি এসেছিলাম। হাজার হাজার মানুষ এসেছিল ওই মাঠে। তবে যেহেতু আবার এসেছি, আপনাদেরকে বলে যাই, যারা পদ পদবীর লোভ করে, আজকের পর থেকে যেহেতু আব্বাসী হুজুরের ছাত্রকে আনছেন, আমি আপনাদের সন্তান হিসাবে বলে যাই, আত্মীয় স্বজন, বাবা, চাচা, মামাদের কাছে সন্তানদের দাবি থাকে না? তো আপনার আমার বাবার বয়সী, আমার কেউ ভাইয়ের বয়সী, কেউ দাদার বয়সী, আপনাদের কাছে আমি আপনাদের সন্তান হিসাবে একটা দাবি, আজকের পর থেকে আমাদের এই অত্র অঞ্চলের পাড়া মহল্লায় গ্রামে কোন সুদখোরকে মসজিদের সভাপতি, সেক্রেটারি, একজন সাধারণ সদস্য হিসাবেও আমরা নিয়োগ দিব না, ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে
সুদখোরকে আমরা নিয়োগ দিব। আর যদি আমরা সমাজ বিনির্মাণে, সমাজকে গুছানোর ক্ষেত্রে, সমাজের উন্নয়ন করার ক্ষেত্রে কেউ যদি আমাদের সমাজে বড় পদ নিয়ে বৈশা ঘুষ খায়, চাঁদা তুলে, তাদেরকে যুব সমাজ একত্রিত হয়ে গ্রাম ছাড়া করব, ঠিক কিনা বলেন? যুব সমাজ আমার সাথে একমত? কোনো চাঁদাবাজি চলবে না। ভাই, আপনার সমাজে একটা মানুষ গরিব, যদি 10 জনে তাকে সাহায্য সহযোগিতা করি, তার গরিবগিরি মিটে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সমাজে অনেক বিত্তবান আছে, অনেকে লন্ডন থাকে, অনেকে আমেরিকা থাকে, অনেকে আপনি আরব আমিরাত দুবাইতে থাকে। কারণ দুবাইতে আমি বেশ কয়েকবার সফর করছি, ওখানে সিলেটের অনেক মানুষের সাথে আমার দেখা, তারা সারাদিন পান খায় আর চা খায়। তো তাদেরকে আমি দেখছি খুব ভালো ভালো পর্যায়ে তারা ব্যবসা করে। তারপরে এই যে তালামিজের অনেক ভাইয়েরা, আল ইসলাহ সংগঠনের অনেক ভাইয়েরা দুবাইতে আরব আমিরাতে ব্যবসা বাণিজ্য করে। তো সবাই বিত্তবান আমি দেখছি। আমরা যদি এক হয়ে যাই, কোনো চাঁদাবাজ, কোনো লুটেবাজ আমাদের সমাজের মধ্যে নখ ডাবাতে পারবে না, ঠিক কিনা বলেন? আর যদি কেউ বসায়, আমরা সমাজের সবাই মিলে তাকে রুখে দিব ইনশাআল্লাহ। কথা কি ক্লিয়ার? কথা কি বুঝতেছেন? আল্লাহ সবাইকে কবুল করুক, পড়ি আমিন। সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ কাউকে রেহাই নাই। আরেকটা কথা বলে দেই, আখের কথা, বিদায়ী কথা। এই বাংলাদেশ নিয়ে বর্তমানে খুব ষড়যন্ত্র চলতেছে। এই বাংলার দিকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, কুখ্যাত কাফের খুনিরা আমাদের বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাচ্ছে। পশ্চিমা বিশ্ব চোখ তুলে তাকাচ্ছে, বাংলাদেশের মধ্যে ঘাঁটি করতে চায়। মনে রাখবেন, বাংলার তৌহিদি জনতা তারা যদি এক হয়ে যায়, বাংলার দিকে যদি কেউ চোখ তুলে তাকাবে, তার চোখকে আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, পড়ি আমিন। শ্রদ্ধেয় সম্মানিত বাবাজিরা, বন্ধুরা, যে কথাগুলো বললাম ঈমান ও আমলের নিয়তে, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমলের জিন্দেগি গঠন করার তৌফিক ভিক্ষা দান করুক। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শ্রদ্ধেয় সম্মানিত ভাইয়েরা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা, আপনি আপনার রহমতের নজর, বরকতের নজর এই জমিনের দিকে তাকায়া দেখেন। আমি গুনাহগার উলামায়ে কেরামকে লইয়া আপনার শাহানশাহ দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আল্লাহ, যত নেক আমল হয়েছে কোটি কোটি গুণ বৃদ্ধি করিয়া রহমতের নবী, বরকতের নবী, আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কদম মুবারক তুমি হাদিয়া পৌঁছায়া দাও। বাবা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত এই পৃথিবীর ডানে বামে সামনে পিছনে সামাজিক কবরস্থানে, পারিবারিক কবরস্থানে যারা যারা পরিমাণ নিয়ে শায়িত, তাদের প্রত্যেকের কবরে কবরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। বিশেষ করে জোনপুরের জমিনে, ফুলতলির জমিনে, বদরপুরের জমিনে, সারসিনা ফুরফুরার জমিনে যেই মহান ওলিগণ শুয়ে আছে, তাদের প্রত্যেকের আরওয়াহ মুবারকে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ, আমাদের নিজ নিজ মা বাবার আরওয়াহ মুবারকে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। যারা জীবিত আছে সবাইকে তুমি নেক হায়াত দারাজ করো আল্লাহ। হায়াত তৈয়বা সেতে কুল্লিয়া, আফিয়াতের জিন্দেগি দান করো আল্লাহ। ও মাবুদ, এই সমাজের মানুষকে কবুল করে নাও। এই সমাজের উপর তোমার খাস রহমত বরকত নাজিল করো আল্লাহ। আল্লাহ, এই সমাজের প্রত্যেকটা মানুষকে সিরাতে মুস্তাকিমের পথে বানায় নাও আল্লাহ। এই সমাজের প্রত্যেকটা যুবককে কবুল করে নাও, প্রবাসী ভাইদেরকে কবুল করে নাও, যারা দান সাদগা করেছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ, যেই পথে চললে তুমি খুশি হবা, তোমার হাবিব খুশি হবে আল্লাহ, আমাদের সবাইকে সেই পথে চলার মতো তুমি তৌফিক ভিক্ষা দান করো আল্লাহ। জীবনে তোমার কাছে একটা জিনিস চাই, তোমার রহমত বর্ষণ করো আল্লাহ। তোমার আখিরি নবী, নবী কুল সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শাফায়াত মুবারক আমাদের প্রত্যেকের নসিবে তুমি কবুল করো আল্লাহ। নবীজির দিদার স্বপ্নে যোগে দিয়া, জাহান্নামের আসামি থেকে নিষ্কৃতি দিয়া আল্লাহ, আমাদের সবাইকে তুমি জান্নাতের আলা মাকামের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। এই দুনিয়াটা থাকার জায়গা নয়, ইচ্ছে করলেও আমরা কেউ থাকতে পারবো না। যেদিন এই দুনিয়ার বাড়ি থেকে আল্লাহ যাওয়ার সময় হয়ে যাবে, বরকতের নবীজির নূরানি চাঁদমুখ দেখাইয়া প্রত্যেকের জবানে ইমানে তুমি জারি করে দিও মধুময় বরকতি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।